আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার প্রিয় মানুষ আছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা জানেন আমি অসুস্থতায় এখনও আছি, পরিপূর্ণভাবে সুস্থ হতে পারি নাই। তারপরেও আমি আপনাদের সামনে আসতে বাধ্য হয়েছি। গত দিনে এরা দুইজন বা তিনজন ছিল, এই ভয়ঙ্কর নদীর পাড়ে এসে ইনভেস্টিগেশন করতে এসে বিভিন্ন রকমের প্যারানর্মাল ঘটনা ওদের উপর ঘটে। তো তার জন্য আমি আজকে এসেছি যে এই ভয়ঙ্কর নদীর পাড়ে কি আছে একটু দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আপনাদের সামনে আসতে পারি ইনশাআল্লাহ। আর এই নদীর পাড়ে কি আছে আমি দেখব, আমার সঙ্গে থাকবেন। আচ্ছা, কোন জায়গায় কি ঘটেছে তোমরা তো আমাকে একটু বলবে। আমার তো খেয়াল নেই ভাই, সামনের দিকে আসেন, ওই যে সামনে ওইখানে আগুনের মতো, আচ্ছা, আগুন উল্কার মতো আর কি একটা জিনিস। তারপরে না সাধারণ ভাইয়ের উপরে কি জানি একটা আসর হলো, কি এক বৃহৎ ব্যবহার। তারপরে তো ভাই ওইখানে কিন্তু আজকে নাইট ভাই আসেইনি ভাই। উনি তো ছোট মানুষ, উনার ভয় ভিতরে তো বেশি। নদী ভাই, হ্যাঁ, সেই ভয়ঙ্কর নদী, নদীর ওপারে বসত বাড়ি এবং হাঁসের খামার দেখা যাচ্ছে। আর বাংলাদেশের উপরে কোনো অত্যন্ত শীত প্রবাহ চলছে। হ্যাঁ ভাই, আজকের সর্বনিম্ন তাপমাত্রা 10 আর উপরের সম্ভাবনা 22। এই প্রচণ্ড শীতের মধ্যে আমরা এসেছি। এই জন্যে ভাই যে আমি দেখেন সেটা জুতা 50 টাকা দিয়ে কিনেছি আজকে। আচ্ছা, যেটাই হোক, তো আমরা সামনে একটু আগাই। আমাদের সাথে ভালোবাসা আছে বিধায় কিন্তু আমরা এত কষ্ট করতেছি। তোমাদের যে সেফটি দিয়ে সেটা কাছে আছে তো? হ্যাঁ ভাই, কাছে আছে। মানে যেহেতু আজকে ওয়েদারটা অত্যন্ত খারাপ, শীতকাল, ওনাদের উপরে কোনো অত্যাচার হোক সেটা আমি চাই না। আমি আগেই ওনাদের সেফটি দিয়েছি, যদি কোনো কিছু থেকেও থাকে তাহলে হয়তো ওনাদের উপরে সেটা আসবে না। এবং আমি ক্যামেরাম্যানকেও সেফটি দিয়েছি। তুমি রাখেছো কাছে? ঠিক, আমি রাখছি। ভাই এটা কি? কোনটা? ক্যামেরায় দেখাও তো। এটা পাখি সম্ভাবনা। লাইটটা আচ্ছা, লাইটটা বন্ধ করেন তো ভাই। দেখা যাচ্ছে? আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অদৃশ্য ভাই, থাক না, পাখি হবে না? হ্যাঁ পাখি। পাখির তো মাথা দেখা যায় না। আচ্ছা, না, পাখির রূপ ধরে কি কোনো কিছু আছে এরকম সৌন্দর্য? ভাই, আমি তো এটাই ভাবতেছি যে পাখি আসলে, যেহেতু আমাদেরকে আপনি কিন্তু সেফটি দিচ্ছেন, মাথা দেখা যাচ্ছে না, কিন্তু পাখি হলে তো মাথা দেখা যাবে। এখন শীতের আল্লাহু সময় আকবার। পাখিটা হয়তো মাথায় ঘুষে থাকবে। তোমাদের যদি সন্দেহ হয় তাহলে আমি দেখবো। না না না, থাক থাক থাক। পাখির কিন্তু কোনো মাথা নেই। আচ্ছা থাক, পাখি যদি হয় মাথা থাকবে না কেন? লাগাই ভাই, থাক থাক আচ্ছা, থাক, তুমি থাক। ক্যামেরাটা ধরে রাখো। হ্যাঁ, থাক থাক ভাই, থাক হালকা করে একটু দেখি বোঝা যায় কিনা। থাক ভাই, থাক থাক থাক। হ্যাঁ হ্যাঁ, মাথা দেখা গেছে। মাথা দেখা গেছে। ঠিক আছে, ভাই এটা পাখি, পাখি তাই না? থাক। উনি শীতের শীতের কাজ সময়। করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকে আমরা কষ্ট না দিই। এনার কোনো আরও কি আছে পাখি? না, আশেপাশে আর নেই, একটাই। ওনাকে ধরার দরকার নেই। এই সময় যদি না ভাই, আরামে আছে, বা পাখির উপরেও কিছু হতে পারে। না, পাখির রূপ ধরে যদি ওখানে থাকতো তাহলে আমি ওখানে লাঠি হ্যাঁ দিতাম। চলে যেত। ভয় নেই। আল্লাহু আকবার। কোন দিক দিয়ে কে দেখছিল মনে আছে? এই ঘাসের ভিতর দিয়ে ঢুকছিলাম না জানবি ভাই। হ্যাঁ ভাই, এই ঘাসের মধ্যে দিয়ে আমরা গেছিলাম।
দিয়ে ঢুকছিলাম। এদিকে এখান থেকে আমার এটুকুই মনে আছে, তারপরে আমার কিছু মনে নেই। ভাই আপনার যখন এই দিক দিয়ে ঢুকি, ঠিক আছে, সামনে আসুন আপনি এখন পুরোটা দেখুন। তারপর এখানে যতই আগুন দেখি, এখানে যতই আগুনের মতন মানে ফুলকির মতন আমরা ওখানে জ্বলে ওঠে। এই আমরা আর একটু সামনে যাওয়ার পরে ওই পারে আগুনের মতো জ্বলে উঠছিল। মানে এখানে আমি এদিকে যাইতেই ওই বাচ্চা আগুন ধরে উঠছিল। তারপরে বাচ্চা পরে যাওয়ার পরে আমারও কিছু মনে নেই। মানে আমরা যে এই দিকটা দিয়ে ঢুকছিলাম, ঠিক আছে, ওই বাসের আমি যাইতে ঢুকছিলাম বাঁশবাগানের মধ্যে দিয়ে, ওই মাঝখানে আগুনটা এটা কোনো পুরাতন একটা নদী, নদীর পাড়ে এরকম ভয়ঙ্কর জঙ্গল দেখতেই পাচ্ছেন। আর নদীর পাড়ে প্যারানর্মাল ঘটনা ঘটতেই পারে, এটা অস্বাভাবিকের কোনো কিছু না, কিন্তু কি আছে সেটা আমরা চেষ্টা করব জানার জন্য। ওই পাড়ে যাওয়া যাবে? হ্যাঁ, এই দিক কোন দিয়ে দিক যাওয়া দিয়ে? যায় ভাই। আর নদীটা কিন্তু এখন চলমান নাই ভাই, এখন কিন্তু পুরাটাই বন্দর দিকে আর কি। নদী, অনেক নদী এখন চলমানবিহীন। দেখেই বোঝা যাচ্ছে জঙ্গল। আল্লাহু আল্লাহ আকবার। আকবার ভাই, আজকেও সেম কাহিনী দেখছেন, আগুন দেখা যাচ্ছে। আল্লাহ আল্লাহু আচ্ছা, আকবার। যাও, আসো তো। ভাই। আচ্ছা ভাই, আপনি অসুস্থ হয়ে আসছে। ভাই আমি ভাই সাবধান। আচ্ছা, ঠিক আছে, আগাও না, ক্যামেরা আগাও না, দেখো তো কিছু দেখা যায় কিনা। আল্লাহু আকবার। ক্যামেরা আগে ভাই, ভাই আপনি ধরে যান। আমি উপর দিয়ে গেলাম। ভাই আসতে না আসতে নেমে যাবে। দেখি এইদিকে আসো তো, এইদিকে আসো, ক্যামেরাটা নিয়ে আসো, আমি বুঝতে পারছি। এটা কিন্তু সরা গাছ। হ্যাঁ ভাই, সরা গাছ। সরা গাছ। সাধন ভাই সাবধান। সমস্যা নেই। গাছের পাতা ছিলবে না। সরা গাছ এইটুকু আর কি আমি বুঝতে পারছি, কারণ সরা গাছ এটাই তো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কালকে আচ্ছা, আগুন ধরছিল। কালকে আমি একটা সাময়িক, এখানে কি আগুন ছিল না? না, আগুনটা ছিল কালকে ওনার একটু ওই ভিতরে অপর ছিল, পাশে। ভিতরে ছিল, আচ্ছা আচ্ছা, তাহলে ভিতরে একটু দেখি। আমি সাময়িক একটা আসন দেই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাঁশবাগান এবং সরা গাছ। কালকে এখান থেকেই শাহজাহান ভাইয়ের উপর অ্যাকশন শুরু হয়েছিল। এখানে মানে বেশি আর কি আক্রমণটা ছিল। এখানে কিন্তু সাধারণ ভাইয়ের উপরে যেটা আসর হয়েছিল, হ্যাঁ হ্যাঁ। আমার তো ধরেন যে কি বলবো, আমার উপর বেশি আক্রমণ ছিল। আচ্ছা, ভিতরে একটু আসো তো দেখি। ভাই ভিতরে ঢুকবেন? আমি একটা আসন দিতে চাচ্ছি, কোন জায়গায় দিলে ভালো হয়, তো ভিতরে নাকি বাইরে? তাহলে যেহেতু আমার সামনেও কোনো দেখা গেল আগুন, তাহলে এখানে কি আছে আমরা একটু জানার জন্য আমি একটা আসনের ব্যবস্থা করি। হ্যাঁ, ঢুকবেন? দেখো ওখানে আসন দেওয়া যাবে কিনা দেখো। তাহলে এই দিকে আসুন ভাই। দেওয়া যাবে? একটু পরিষ্কার করো এই তো। জায়গাটা কিন্তু মানে অতিরিক্ত মাত্রায় ওনার শক্তি যে যতটুকু প্রয়োগ করছে আমাদের উপরে। এখানে এই পারে না, ওই পারে। এইখানে কি অবস্থা দেখো তো। ভয় নেই, সমস্যা নেই, আমি তো আছি, ভয় কিছু। এখানে দেওয়া যাবে কিন্তু যে বাঁশের পাতাগুলো এখানে দিই ভাই। আচ্ছা, একটু পরিষ্কার করে শুধু আমার বসার একটা ব্যবস্থা করে দাও, যাতে আমি বসতে পারি। ঠিক আছে ভাই। পা দিয়ে বা পাতাগুলো
এখানে মনে হয় লোকজনই আসে না, এখন তো আসবে কি করে যে জায়গা। সচরাচর কিন্তু গ্রামে এই পাতাগুলো দিয়ে কিন্তু ভাত রান্না করে, কিন্তু ওরা এখানে আসতেই হয় তা এটা দেখে আমরা বুঝতেছি আর কি। হ্যাঁ, এটা হবে ভাই। সত্য। গ্রামের মা বোনেরা পাতা নিয়ে হয়তো রান্নার আয়োজন করে, কিন্তু এই বাগানে কোনো অনেক অতিরিক্ত রকমের মাত্রায় পাতা পড়ে আছে দেখছেন? জাল খড়ি আছে, কেউ হাত দেয়নি। আচ্ছা, এটা এখানে ইয়ে থাকে, কিছু আছে এদের মধ্যে। বসার মতো কোনো কিছু আছে? বসার মতো নাই। আচ্ছা, থাক, সমস্যা নেই। আমি কী হলো ওখানে? ডাক্তার যদি আমি লাঠি দিয়ে দিই সমস্যা নেই। এই দিবেন এটা দিন। দেখি এটা দাও। ধরবো রঙটা তুমি মারো গোল করে। কেমন যেন শব্দ হচ্ছে মনে হয়। আল্লাহু আকবার। আচ্ছা, এখানে আমরা আসন দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সাধারণ ভাই একটা মানে তো দাগ দাও, যাও একটু আগায় গেলে যাও, সমস্যা নেই। দেখো এখানে দাগ দাও। ভাই আল্লাহু আকবার। হুজুর, হ্যাঁ হুজুর, হ্যাঁ, এদিকে আসেন। কোনো কিছু দেখা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। ভয় নেই, আমি আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর, হ্যাঁ, ওই যে আচ্ছা আচ্ছা, ওই দেখি দেখেন লাইট বন্ধ আগাচ্ছে। করো তো, লাইট বন্ধ করো তো। নাই, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আসুন, দেখি আমি আসন দিই এখানে। আমি এখানে আছি, দূরে থাকবে, কাছে তো আসতে পারবে না, কিন্তু এখানে ইনশাল্লাহ। কি আছে সেটা আমি কোনো জানার জন্য আমি একটা আসনের ব্যবস্থা করব। আসনটা বাইরে দিলে ভালো হতো না? আচ্ছা, দাগ দাও না, আমি বললাম দাগ দিতে। ডাক দাও। দাও, শুধু আমি বসার জন্য, এখানে তোমার বসার দরকার নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বড় করে দাও। কেমন যেন ঝড় উঠে আসলো। ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে আমি উপস্থিত আছি। দেখো তো মোমবাতি আছে নাকি ব্যাগের মধ্যে? আর কিছু দিব? না, আর কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, 3টা মোমবাতি ব্যাগ দাও। বসার মতো কোনো কিছু আনছো? না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ভয় করছে? না, ভয় নেই। ভয় নেই। আপনি সাথে থাকলে আমাদের কিসের ভয়? ওখানে পানি আছে না, পানিটা বের করো। এটা লাগবে ম্যামটা। না, থাক, ওর মধ্যে থাক। ওই ব্যাগের মধ্যে কি আছে? দাও তো, এখানে বসা যাচ্ছে কিনা, কি কাপড় আছে?
আচ্ছা থাক তাহলে। তিনটা দিছ? হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভাই আমি কোনো ইনভেস্টিগেশন করতে আসছি, এখানে আসার কোনো ব্যবস্থা করে নাই। আসার পরে যেহেতু আমি নিজে দেখলাম আগুন এবং ভাই হ্যাঁ দেখি 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 লাইট মারতে দেখি। আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার, আকবার ভাই। আল্লাহু আকবার। দেখছেন? ভাই সামনের দিকে আগে যাচ্ছে। আল্লাহু আকবার। সাজান ভাই, আচ্ছা যাওয়ার আমি- দরকার নাই। আমি আগাবো। ভাই না 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 যাওয়ার দরকার নেই। আল্লাহু আকবার। আল্লাহ, এই সাহস থাকলে আমার কাছে আয়। আল্লাহু আকবার। এই তোর ক্ষমতা কেমন, কাছে আয়। জানি ভাই এখানে বসি আল্লাহু তোমরা আকবার, বসো। আল্লাহু আকবার। ভাই এই জাঙ্গির ভাই এই চলো, এখানে বসেন। বাইরে যাবে না। মানা করতে তো আপনি আগাচ্ছেন, বাইরে যাবে কেন? বসেন। বসো, লোক করে বসো। জ্বালাই দাও মামুন, জ্বালাই দাও। আমার তো শরীর ভালো না, এমনি তো অবস্থায় যদি অনুমতি দাও, তোমরা যদি অনুমতি দাও, হ্যাঁ ভাই আমি আমার গায়ে হাজির করে দেখব। আমার শরীরটা তো ভাই ভালো নাই। আমি তো এমনিতেই অসুস্থ, আপনি আমাদের উপর হাজির করেন দরকার হয়। এখানে কি আছে দেখার জন্য না আমি- হুজুর, আমাদের কথা ছিল আমার, হ্যাঁ আপনি অসুস্থ আমরা জানি। যদি আপনার কোনো প্রবলেম না হয় তাহলে আপনি আপনার উপরে হাজির করতে পারেন, আর যদি আপনার কোনো সমস্যা হয় আমরা চাই না আপনার উপরে হাজির করুন, কারণ আপনি এমনিতেই অসুস্থ। আমরা চাই না যে আপনি আরও অসুস্থ হয়ে পড়েন। আমার গায়ে হাজির করার পরে যদি খারাপ কোনো কিছু অনুভব করো, জি, বোতলে পানি আছে, বিসমিল্লাহ বলে ফু দিয়ে আমার গায়ে ছিটাই দিবে। জি ভাই আর যদি আশেপাশে এরকম আবারও কিছু দেখা যায়, হুম, তোমরা আগাবে না। আল্লাহু আকবার ভাই। দেখছেন এটা একটা আলামত, সমস্যা নেই, ভয় নেই। জি, আমি যেটা বলছি একটু খেয়াল করো। হুম, আমি আমার গায়ে হাজির করার পরে যদি দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর কোনো কিছু অনুভব পাচ্ছি, জি, যত দ্রুত হয় আমার গায়ে পানি ছিটাই দিবে। আশেপাশে কোনো কিছু দেখা গেলে তোমরা আগাবে না, আরও কিছু আসতে পারে। জি ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই পানি থাকলো, জি ভাই আর মোম যে কটা আছে মোট জ্বালায় যেত, দেরি করো না। আরেকটা ভাই করেন, আরো গুলো আসছে না, এগুলো বের করেন। আমার জন্য দোয়া করবেন, আজ আমি নিজে আমার গায়ে হাজির করব, দেখবো এখানে কি আছে। আমি আবারও বলছি, খেয়াল জি, করো, জি হুজুর। যদি কোনো কিছু ভয়ঙ্কর অনুভব হয়, সাথে সাথে আমাকে সারানোর জন্য পানি দিবে। ভুল জানি না হয়, মোমবাতি জ্বালাই দাও। আল্লাহু আকবার। আবার কি? সাজান ভাই, এই দেখেন। ভাই ওই যে আল্লাহু আকবার। থাক, ভাই আগাই যাবো একটু। একটু না না না, কোথাও যাওয়ার দরকার নেই। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহু আকবার। শাহজাহান ভাই পানির বোতলটা আপনি হাতে রাখেন। সাধন ভাই সাবধান। আল্লাহু আকবার। অসুস্থ। আল্লাহু আকবার। সাধন ভাই ও তো হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। হুজুর এই ভাই তোরা এখানে কেন আসছিস? জাহাঙ্গীর ভাই দাঁড় দেওয়া আছে, পার হতে পারবে না। কেন আসছিস? আমরা তো এখানে দেখতে আসছি যে আসলে কালকে আমাদের সাথে জাহাঙ্গীর ভাই কেউ মাপ পাবি না, তোরা কেউ মাপ পাবি না রে। সাধন ভাই আল্লাহু আকবার। আসলে আমাদের কিন্তু মানে আজকে বিপদটা বেশি দেখছেন। আজকে কিন্তু এই তাকাচ্ছিস কেন? আল্লাহু আকবার। এই ভাই সব আমার। আল্লাহু আকবার। আল্লাহু ওরা আকবার। কিন্তু আমাদেরকে ঘিরে ফেলছে মনে হয়। আল্লাহু আকবার। ওনাকে ওনার সাথে কথা বলেন মিনারুল ভাই ভাই। ওরা কিন্তু আমাদেরকে মনে হয় ঘিরে ফেলছে ভাই। জেলার ভাই এই ওনার কি সাথে দাঁড়া? কথা বলেন। এই দেলোর কিরা? ওরা গায়ে হ্যাঁ? এই দিলার ভাই দেলোর কিরা? জেলার ভাই খবরদার এখান থেকে চলে আমি জাহাঙ্গীর। ফাঁকে যা। আমি বলছি ফাঁকে যা। খবরদার এখানে আসবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাধন ভাই আমি আরে ভাই আপনি পাগল হয়েছেন নাকি? ওর গায়ে হাত দিতে যান। সাবধানে কাজ করতে হবে ভাই, বুঝছেন না? ওনারা কিন্তু আমাদেরকে ঘিরে ফেলছে। আপনি আল্লাহু বারবার আমি আকবার। আল্লাহু বলতেছি ভাই আকবার। পানি ছেড়ে দেবো। ওনার সাথে কথা বলেন তো। আগে। এই আপনি কে ভাই? ওনার কি এইদিকে আকর্ষণ কিন্তু এইদিকে কি? না এদিকে কোনো কিছু নেই। মিনারুল ভাই আমি কিন্তু আসলে ভয় পাচ্ছি আজকে কিন্তু। হুজুর দেখছেন কেমন করছে। আমরা এখান থেকে চলে এই যাই। সাধন ভাই হ্যাঁ? হুজুরের দেওয়া কথাগুলো মানে পানিটা দিয়ে দেন তো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দিয়ে দেন ভাই। আপনি কে? চুপ। আল্লাহু আকবার। শাহজাহান ভাই। জাহাঙ্গীর ভাই শাহজাহান ভাই এই, হুজুর কি বলছিল উনি মনে কিন্তু আছে? এমনিতে অসুস্থ। ওই পানিটা হাতে নিয়ে বিসমিল্লাহ বলে। মিনারুল ভাই উনি কিন্তু এমনিতে আল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি কে ভাই? মিনারুল ভাই আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জাহাঙ্গীর ভাই খেয়ে ফেলবো কোনো। খবরদার যা, চলে যা, সব চলে যা, কেউ থাকবে না, চলে যা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাধন ভাই আমরা এখানে আর দেরি করবো না। ওরা কিন্তু চতুর্পাশটা মিনারুল ভাই ভাই ওনারা কিন্তু চতুর্পাশ কিন্তু আমাদেরকে ঘিরে ফেলছে। শাহজাহান ভাই আমরা কিন্তু আপনি সম্পূর্ণ বিসমিল্লাহ বলে পানি বদলে ছিটাই দেন। আমরা আর ভাই না দেরি আর না করি আপনি। শিখাই দেন তো। বিসমিল্লাহির রহিম। বিসমিল্লাহির রহিম। আসলে আল্লাহ ভরসা। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহির রহিম। আল্লাহ মালিক। এই এ কি করছিস? আল্লাহ মালিক তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ মালিক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু ভাই, আকবার। আল্লাহু সামনে আকবার। দেখেন। ভাই হুজুর জেলার ভাই জেলার ভাই দিলার ভাই না ঠিক আছে ঠিক আছে। আল্লাহু আকবার। উনি আমাকে যেভাবে ধাক্কা দিছে আমি তো জিতে গেছি। আল্লাহু আকবার। কি হলো? দিলার ভাই আমরা বললাম আমরা আমাদের উপরে হাজির বললাম যে করেন। আপনি অসুস্থ, আপনার উপরে এটা হাজির করার দরকার নেই, আমাদের উপর করেন। তারপরে এত বড় রিস্ক নেওয়াটা আসলে ঠিক হয়নি। মানে কি এখানে আমি কোনো নিজে বুঝতে পারি নাই। আপনি দোয়া পড়তেই আপনি নিজের উপর হাজির করছিলেন, করার পরে আপনি আর কিছু বুঝলাম না, আমার সাথে খুব খারাপ আচরণ আপনার করলেন। গায়ে তো এখন হাত দিতে পারতেছি। তখন হাত দিলে আমরা ছুটি পড়ে গেছি। ঠিক আছেন ভাই এখন তো না? হ্যাঁ আমি ঠিক আছে, কিন্তু তাহলে এবার আচ্ছা হুজুর চলে যাই। হ্যাঁ আপনি কি কিছু বুঝতে পারছেন?
না, আমি তো কোনো কিছু বুঝতে পারি নাই। ভাই সম্পূর্ণ আমি খুলে বলবো, এখান থেকে এখন যত দ্রুত আমাদের মুখে চলে যাওয়াটা ঠিক হবে। কিছু দেখছো? হ্যাঁ, আপনার উপরে আসর হওয়ার পরে আমরা দেখতে পারছি আবার দুইবার। আপনি আমাদেরকে কিন্তু চতুর্পাশ আপনি থেকে এখন ঘিরে যেভাবে কথা ফেলছিল ভাই। বলতেছেন হ্যাঁ, তখন এরকম ধরনের আপনার সাথে কথা ছিল, আপনি হাসলেন আবার আমাদের উপর রাগ দেখাইলেন, আমাদেরকে আবার ছোটে খেয়ে আমরা ফেলতে সব চাইছেন ছবি আপনি। পড়ে গেছি। আপনি আবার বলেন যে আমাদের এখানে অনেক বিপদ। তোরা চলে যা, তোদের খেয়ে ফেলবো, এটা বলছিলেন। আমি কোনো বলতে পারবো না কি হয়েছে। ওনারা যেটা বলছে সাধারণ ভাই, হয়তো ক্যামেরায় ভাই তো ধারণ সেখন করা ভাইয়ের আছে। জ্ঞানে ছিল না, জি জি বুঝতে পারছেন? আর যেটা হয়েছে সেটা তো হ্যাঁ, বলতে হবে ঠিক আছে। ভাইকে। একটা কাজ করো তো, জি ভাই। জি। এখানে আবার কি আমাদের উপর হাজির করবেন? না হাজির আজকে না করি। ওই নদীতে ওখানে গিয়ে একটু পানি নেবে, আর যেখানে আগুন ধরছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে আর এখান থেকে একটু মাটি সংগ্রহ করে তোমরা নাও। যত আমি কোনো কিছু এখানে অনুভব করতে পারি নাই, তোমরা যত দেখছো আমার শরীরটাও তেমন ভালো নাই। আমি চলে যাব, কি আছে না আছে সেটা কোনো আমি ইচ্ছা করলে বাড়ি থেকেই দেখতে পাবো। জি ভাই, নদী থেকে তা তো অল্প অবশ্যই। একটু পানি নেবে, হ্যাঁ হ্যাঁ। আর ওখান থেকে মাটি নেবে, এখানকার একটু মাটি তোমরা নাও। আমি কোনো এখানে চেষ্টা করছিলাম নিজের গায়ে হাজির করার জন্য, তো হাজির হয়েও গেছে। আমি কোনো বুঝতে পারিনি কী হয়েছে, আর যেটাই হয়েছে সেটা আমি কোনো আগামী দিনে দেখব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কোনো এখানকার মাটি বা নদীর পানি নিয়ে চলে যাব, ততক্ষণও আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন যতদিন বাঁচায় রাখে ততদিন যেন সুস্থ রাখে। জি ভাই। সবাইকে আমাদের পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।